আব্বা, আব্বা, কি হয়েছে বাবলুন? একটা ভালো খবর আছে আব্বা। কি খবর বাবলুন? আব্বা, আমি শুনলাম আমার সব বন্ধু বান্ধব সবাই সৌদি আরবে যাচ্ছে, আমিও যাব আব্বা। তুমি টাকার ব্যবস্থাটা করো না আব্বা। দেখ বাজান, তুই আমার একমাত্র মা মরা ছেলে, আর তোকে বিদেশ দিয়ে পাঠায় আমি কি করে থাকবো তাই বল? হ্যাঁ, তাছাড়া তোকে যে বিদেশে পাঠাবো বাবা, এত টাকায় আমি কোথায় পাবো? তুই তো আমার সংসারের অবস্থা সবই জানিস। আব্বা, তুমি রৌদ্র খরায় কাজ করো, আমার খুব কষ্ট হয় আব্বা। আমি শিক্ষিত ছেলে হয়েও বেকার, কোনো চাকরি নেই। তাই আমি ঠিক করেছি আমি বিদেশে যাব। বাবজান রে, তুই বিদেশ যাস না রে বাবজান। বিদেশে অনেক কষ্ট রে। হ্যাঁ, তুই বাপ বেটা এই দেশে কাজ করলে অনেক পয়সা ইনকাম রে, আমাদের সংসার চলে যাবে রে। বিদেশে তুই যাস না বাপ। আব্বা, আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে টাকা পাঠাবো, সেই টাকা দিয়ে তো আমাদের যত ধার দেনা আছে সব পরিশোধ করবা। করে খালি পায়ের উপরে পা তুলে খাবা, আর কোনো কাজ করবে না, বুঝছো? টাকা প্লিজ আব্বা, তুমি বিদেশ যাওয়ার টাকাটা ব্যবস্থা করো আব্বা। বাবজান রে, আমি বলি বিদেশ যাস না রে, বিদেশে অনেক কষ্ট। আমি বিদেশ যাবোই আব্বা, তোমার কষ্ট আরো দেখতে ভালো লাগতেছে না আব্বা। আমি বিদেশ যাবোই, তুমি টাকার ব্যবস্থা করো আব্বা। সাহেব কি মুশকিল, কি যে করি, এত টাকা কোথায় পাই? বাজারে যাব, সব সিস্টেম করে চলে আসবো, বুঝলা? এই তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না? কালকে থাকার সময় আমার হারানো নেই। তোর পাগলি, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে তো। তোমার এই 2 ভরি ওজনের গলা, এই হার, আর সাথে তো আমি আরো 2টা জিনিস বানাইতে দিয়েছি। এই যে 2 হাতের বালা আছে না, 1 ভরি আর 1 ভরি, 2 ভরি, মোট 4 ভরি। তবে শোনো, একটু দোয়া করো আমি যেন অন্য আরেক জায়গায় যাই সিস্টেম করে কিছু টাকা হলে 2টাই নিয়ে আজকে চলে আসবো আমি। ঠিক? ওরে আমার পাগল। ওকে। আসসালামু আলাইকুম মুজি ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ মিলন ভাই যে, হ্যাঁ ভাই। এ বুলেট, এ তাড়াতাড়ি চেয়ার নেসো। আরে মিলন ভাই জি, বসেন। আসসালামু আলাইকুম ভাই। বসেন। হ্যাঁ ভাই। তো যাই হোক মিলন ভাই, তাহলে আপনার ব্যবসার এখন কি অবস্থা? খুব একটা ভালো না ভাই, মাল স্টক করব তো, জায়গার সংকট। আপনি চাইলে আমার গোডাউনে তো মাল স্টক করতে পারেন। আমার গোডাউনে প্রতিনিয়ত 1-1.5 কোটি টাকার মাল স্টক হয়। আমার যা ক্যাশ আছে ভাই, আপনি নেন। ঠিক আছে, আপনি যখন বলছেন, তবে বিষয়টা কাউকে বলার দরকার নেই। কারণ মানুষ যখন জানবে তখন মানুষ হয়তো ভাববে যে মধ্যে হয়তো টাকার অভাবে পড়ছে। আর আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে, তাই না? ভাই, আমার কাছে 60 লাখ টাকা আছে, আর সন্ধ্যায় আপনার বাসায় পৌঁছায় দিব। আপনাকে আমি বিশ্বাস করে টাকা দিচ্ছি। আপনার আর আমার মধ্যে এই লেনদেনের বিষয়টা বাইরের কেউ জানবে না। আরে মিলন ভাই, আজই তো ভাইয়ের গোডাউনে আপনার 1 কোটি টাকার মাল স্টক হলো এবং 60 লক্ষ টাকার মাল সেল হলো। ভাইয়ের তো আরো ব্যবসা আছে কোটি টাকা। আপনার এই 2 টাকা নেয় কি করবে ভাই? কোনো টেনশনই করেন না, নির্ভয় ভাইকে টাকা দেন, ইনশাল্লাহ আপনি ভালো প্রফিট পাবেন। আমার বিভিন্ন জায়গায় কাঁচামালের স্টক ব্যবসাও আছে, সেই জায়গাগুলোতে আমি এখনো যেতে পারি না। আর সেই জায়গাগুলো লোক দেন দেখাশোনা করি, আর বিশ্বাস আছে বিধায় মনে করেন যে আজকে আমি এই জায়গায়। বিশ্বাস ছাড়া এখন কোনো ব্যবসাই হয় না। ভাই, আমি কিন্তু আমার সর্বোচ্চ আপনাকে দিয়ে দিচ্ছি, আমাকে সর্বহারা করবেন না। আচ্ছা ঠিক আছে, চলেন আমার গোডাউনটা দেখেন। গরিব মানুষ কেটে যাচ্ছে কোনো মতে। দুলু ভাই, আপনার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। বাসায় টাকা কেমন আছে? তেমন টাকা পয়সা নেই রে ভাই, গরু ছাগল বিক্রি করে 1 লাখ টাকার মতন রেখেছি জমি কট নিব বলে। দুলু ভাই,
আমি আপনাকে কিন্তু অনেক ভালোবাসি। আপনার ওই টাকাটা আমাকে দিয়েন, আমি আপনাকে 1 বছর পর 2 লাখ টাকা দিব। সত্যি বলছেন? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি বলে এই সুযোগটা আমি আপনাকে দিলাম। এই সুযোগ আমি অন্য কাউকে কখনোই দিব না। তবে একটা কথা, এই বিষয়টা যেন কেউ না জানে। আমার এলাকায় একটা সম্মান আছে না। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না, আমি আর আপনি ছাড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা দেখে শুনে যাবেন, আমি কিন্তু সন্ধ্যাবেলায় টাকা আপনার কাছে পৌঁছা দেবো, ঠিক আছে? চাচা, এই পুকুরের আগাছাগুলো পরিষ্কার করেন। সামনে পানি নামাবো তো, বর্ষার সিজন, সবই তো বুঝে। ঠিক আছে। শুনলাম সাহেবকে নাকি বিদেশ দিয়ে বাড়াচ্ছেন। হ্যাঁ বাবা, তা কোন দেশে চাচা? সৌদিতে যাচ্ছে। দেখেন, ভালো মাধ্যম ছাড়া তো দিয়ে বাড়ালে প্রতারণের ফাঁদে পড়তে পারে। বুঝে শুনে সব কাজ করবেন। আব্বা আব্বা, তুমি এখানে? আমি খবর নিয়ে এলাম, আমার বন্ধু বান্ধবের সৌদি আরব যেতে 6 লক্ষ টাকা খরচ হয়েছে। তুমি টাকার ব্যবস্থা করো আব্বা, আমি সৌদি আরব যাব। বেটা তুই যাইস না রে সৌদি আরব। এ বেটা, চাচা, এত টাকা কোথায় পাবেন আর কিভাবে ব্যবস্থা করবেন বলেন তো? দেখো তো বাবা, এত টাকা আমি এখন কোথায় পাই? আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? আপনি প্রবাসী ব্যাংকে যোগাযোগ করুন, ওখান থেকে কিছু লোন পেতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দেখে শুনে কাজ করেন, তাহলে আমি আসি। আচ্ছা। ঠিক আছে। এই বুলেট, ভাই বলেন। ওই দুখাই চাচা ছেলে নাকি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, আমি তো তাই শুনলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দোকান দেখ, আমি আসছি। ঠিক যা। আছে ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম। বাদান, কেমন আছেন? শুনলাম নাকি আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো, কিন্তু এরকম একটা বিশ্বস্ত মাধ্যম আমি কোথায় পাই বলো তো? কার সাথে লেনদেনটা আমি করি? আরে চাচা মিয়া, এটা একটা বিষয় হলো নাকি? আমার শালক আর সৌদি আরবে থাকে, ও যখন তখন ইচ্ছা করলে পারে 2-10 জন লোক ওখানে নিতে পারে। কিন্তু আমি এসব ঝামেলাতে জড়াতে চাই না, এসব আমার একদম ভালো লাগে না। তোমার ছোট ভাইয়ের দিকে একটু দেখো। বাজান, আপনি যেহেতু এত করে বলছেন, ঠিক আছে, আপনি 5 লাখ টাকা মতো ব্যবস্থা করেন, আমি ব্যবস্থা করে দিব। বাবা, আমার কাছে মাত্র 3 লাখ টাকা তুমি জুটাইছো, এটা তুমি নাও। হ্যাঁ, আমি দিচ্ছি, আর বাদ বাকি টাকা দিচ্ছি সময় তোমার হাতে তুলে দেব। ঠিক আছে, তবে এই বিষয়টা জানো কেউ না জানে। আচ্ছা বাবা, আমি কথা দিলাম কেউ জানবে না। হ্যাঁ, আমি কালই তোমার বাড়িতে টাকা নিয়ে আমি আসবো। আচ্ছা ঠিক আছে বাজান। এই মালের অর্ডার করবো, দেখ তো কোন কোন মালের শর্ট আছে। ভাই আমি আসা বলতেছি আপনাকে, দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন। কি কি মালের শর্ট আছে দেখ, মাল অর্ডার করবো। বড় ভাই, মাল তো অনেকগুলো লাগবে। আপনার 3 গাড়ি রডের অর্ডার দেন, এবং পাইপ দেন 5 গাড়ি। মোটর লাগবে আপনার তাও 100টা লাগান, এবং কাটা ধরেন মোটামুটি বেশি লাগবে একটু, এই আর কি। আর কিছু তো সেরকম নাই। বড় ট্যাঙ্কি? বড় ট্যাঙ্কি আপনার 1 গাড়ি বলেন, আর গাজি গাজি পাইপ বলেন আপনার 3 গাড়ি। হ্যাঁ আর বাদ বাকি মাল সব ঠিক আছে হ্যাঁ, নাকি? আশিক কাজের সমস্যা নাই, আছে যা আছে ভালো আছে, আমার লাগবে না। ওটা আপনার পরের সপ্তাহ নিলে হবে। তো আমি গেলাম কাজ করতে। আচ্ছা, সিমেন্টের কি খবর দেখ তো গোডাউনে। সিমেন্ট তো ভাই আপনার আছে, আর 200 বস্তা আছে। আপনি এরা 5 গাড়ি বলেন, আচ্ছা। কারণ মাল তো আমার তো বেশি করে নিতে হয় আচ্ছা, সবসময়। সেদিনকে যে 1 গাড়ির অর্ডার করে গেল, এ মাল কি পছন্দ হয়েছে?
না না না, এই মাল তো আমার পছন্দ। আপনার ওটা ফোন ওটা দিয়েছিলাম, লাগবে তাহলে। গাড়ি আসে বললো যে দিয়ে দিবি আসতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি গেলাম কাজ করতে। আচ্ছা ওগুলো একটু ভালো করে চেক করে দেখি। আচ্ছা আরে বন্ধু, তোর খবর? এই তো। এই সংকট করছে। এ বুলেট, এই তাড়াতাড়ি চেয়ার নেই। এত সব করলি কবে? বসুন ভাই। ভাই তা বন্ধু, তুই এখন কি করছিস? এ তো কৃষি কাজ করছি। দুঃখের বিষয় হচ্ছে বন্ধু, লেখাপড়া শিখে চাকরি হলো না। কৃষি কাজ করে কি উন্নতি করা যায়? তোর কপাল ভালো, এই বয়সে এত কিছু করছিস, আমি তো কিছুই করতে পারলাম না। আরে এটা কোনো বিষয় হলো? খুব টেনশনে আছি রে বন্ধু, পিছনে ব্যাকিং দেওয়ার কোনো লোক পেলাম না, কি যে করি। আরে মফিজ ভাই, ভাইয়ের এইটুকু বিজনেস দিকে আত্মা হয়ে যাচ্ছেন। ভাইয়ের তার কই আর বিজনেস আছে, আপনার কোনো ধারণাই নাই। তা ঠিক বলেছিস, ভাগে আর কত কাজ চলবে রে বন্ধু, একটা ব্যবসার লাইন টাইন করে দে আমাকে। একদিন সময় করে আয়, তো ব্যবসার লাইন আমি বুঝিয়ে দিব। আচ্ছা বন্ধু, আজ তাহলে উঠি, টাকার ব্যবস্থা হলে তোর সাথে যোগাযোগ করব, কেমন? আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে। ওই এক সময় করে। আরে সাহেব যে কোথায় যাও? এই তো বাসার দিকে যাই। কি খবর ভাই আমার বিদেশ যাওয়ার? এই কাজ তো হয়েই গেছে, কাজ যে কমপ্লিট। তোমার আব্বা কোথায়? আমার আব্বা তো বাসায় অসুস্থ যে একটু। টাকার কথা যে ছিল, ও কত টাকা? 2 লক্ষ টাকা। ও 2 লক্ষ টাকা? হ্যাঁ। ওই যে আমার বাসায় একটা গরু আছে বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ। তো ওই গরুটা বিক্রি করলে গেছেন টাকা, ওই দেখেন ওই যে গরু। ও আচ্ছা ওটা। হ্যাঁ আচ্ছা পার্টি দেখাইছো? হ্যাঁ পার্টি দেখাইছি, 60,000 টাকা দাম বলছে। ও, তাহলে তোমার আব্বাকে 2 লক্ষের মধ্যে 60,000 বাদ দিয়ে টাকাটা আমাকে দিয়ে দিতে বললে, আর গরুটা আমাকে দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। ও আচ্ছা সমস্যা নেই, তাহলে গরুটা নিয়ে যান। এখনই নিয়ে যাবো? এখনই নিয়ে যান, তাহলে আমি আব্বাক ভাইয়ের আচ্ছা, সাথে ঠিক বলে আছে, নিয়ে চলো, যাচ্ছি। চলো। চলো। খেলেন ভাই, গরুটা ভাই খুব কষ্ট করে পুষছি ভাই, গরুটা কষ্ট করে নিয়ে যান ভাই। কি হয়েছে কি হয়েছে বেটা? কাকা, এই বাটপার মধ্যে 1 মাস থেকে দোকান খুলেনি, আমার কাছ থেকে 60 লাখ টাকা নিয়েছে। এই বাটপার মতি 1 মাস থেকে তার কোনো দেখা নাই। ও সর্বনাশ, কি হলো আমার কাছ কাকা? থেকে তো 5 লক্ষ টাকা নিয়েছে বেটা। কি? হ্যাঁ, আপনার কাছ 5 থেকে? লক্ষ টাকা ছেলেকে বিদেশে পাঠাবো বলে আমাকে সর্বশান্ত করে ফেলে। কাকা দাঁড়ান, কাকা দাঁড়ান, আমি এখন কি করবো? কাকা দাঁড়ান, দাঁড়ান, কাকা দাঁড়ান। আমি সর্বশান্ত হয়ে গেলাম। কাকা, হয়ে গেলাম। আমার টাকা পাই আর না পাই, আপনার টাকা আমি নিয়ে দেবো। দুঃখ ভাই যে কোথায় যাচ্ছেন? আর বলিস না রে ভাই, এই মতি সিটের পাল্লায় পড়েছি বুঝলি। আমাকে 5 লক্ষ টাকা নিয়েছে, 5 লক্ষ টাকা নিয়ে বলিছে তোর বেটাক
সৌদি আরব পাঠাবো, কিন্তু আসলেই কিছু নাই। আমি ওই মতি সিটে খুঁজছি। আমিও তো মতি সিটেক খুঁজতেছি, আমিও তো 1 লাখ টাকাতে বিপদে পড়েছি। কি বলবো রে ভাই, মতি সিটেক পাই যদি কাছে, তাহলে কি যে করবো। তোর জ্বালার আমার একই জ্বালা রে ভাই। হ্যাঁ, তুইও শালা এই মতি সিটে খুঁজ, আমিও খুঁজে দেখি। এর একটা বিহিত তো করতে হবে নাকি? আচ্ছা ভাই ঠিক আছে, আমার জ্বালা আর আপনার জ্বালার একই জ্বালা, আপনিও খুঁজেন আমিও খুঁজি। আচ্ছা ঠিক আছে। দেখ কোথায় আছে। দুলু ভাই, মতি সিটেক দেখছেন? আরে ভাই আমিও তো মতি সিটেক খুঁজছি। তাই নাকি? হ্যাঁ, এরে ভাই রে, এই মতি সিটেক টাকা দিয়ে যে আমি যে বিপদে পড়েছি রে ভাই, কি বলবো আর। একই তো অবস্থা, আমারও তো একই অবস্থা ভাই। এর একটা তো বিহিত করা দরকার রে ভাই। তাহলে খোঁজা লাগবে মতি সিটেক। খুঁজতে হবে, শালা বদমাইশক যেখানে পাবো ধরে শালাকে একবারে সেই মার দিতে হবে, মার দিয়ে টাকা আদায় করতে ঠিক আছে হবে। ভাই, তাহলে আপনিও খুঁজেন, আমিও আচ্ছা খুঁজি। ঠিক আছে, আপনিও খোঁজেন, দেখেন, পাইলে আমাকে একটু ফোন দিয়ে জানাইন, আচ্ছা ঠিক আছে। আমিও আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এ মতি ভাই, এ মতি ভাই, ও ভাই, শুনুন। ভালো আছেন আপনি? ভালো রাখিছেন আপনি? কেন কেন ভাই, কি হয়েছে ভাই? আপনাকে যে 60 লাখ টাকা দিলাম, এটা দিয়ে তো আজ 1 বছর হয়ে গেল। আরে ভাই টেনশন করেন না। আরে ভাই কি বলবো আপনাকে, মাল আমার গোডাউনের রড গুলো এক যোগ্য রড আছে, পার্টির সাথে কথা হয়েছে, মনে করেন যে আজকে সন্ধ্যায় পার্টি আসবে, আসলে পারা টাকা পাইলে আপনারটা দেব। কারো টাকা দিই আর না দিই, আপনার টাকাটা দিবে, এটা কাউকে বলার এর দরকার ভাই এর আগেও তো এই কথা বলছেন। সেই সময় তো আমার মিস হয়েছে রে ভাই। আমার বাড়িতে আমার খাওয়ার জোটাও নাই রে ভাই। আচ্ছা আমি কি টেনশন- করে চলবো আমি টেনশন বলেন? করেন না ভাই, আজকের দিনটা ভাই, আজকের দিনটা যেভাবে চলেন, সন্ধ্যাবেলা আমি পচাই দেবো নি, জান কথা এক কথায়, আমি এক কথা লোক, আমি নিজে গিয়ে আপনার টাকা দিয়ে আসবো, বুঝছেন? কোনো টেনশন নাই। আজকে এই দিনটা কোনো রকমে বাড়িতে ম্যানেজ করেন, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি এক কথার লোক, বারবার বলে আমি এক কথার লোক, আমি এক জবানের লোক, কথা দিলাম, জান। আচ্ছা ঠিক আছে, আপনার কথার উপর আর এটাই কিন্তু লাস্ট চান্স ভাই। আরে ভাই লাস্ট চান বললে আজকে রাত পার হতে দিব না। শেষবারের মতো কিন্তু আমি আপনাকে বিশ্বাস করলাম। আরে ভাই কোনো টেনশন নাই, বুকে সাহস রাখেন, জান, সমস্যা নাই, সন্ধ্যাবেলা দেখা আচ্ছা হবে। ঠিক আছে। আচ্ছা জান। আচ্ছা আচ্ছা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছো তুমি? আপনি কে ভালো রাখিছেন ভাই? আমার এলাকার একটা গরিব মানুষের 5 লাখ টাকা মাইনা দিলেন। আমার তো বিদেশ যাওয়া তো আর হইলই না, আব্বা বাসায় অসুস্থ। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাকে তো বিদেশে পাঠাবো, তুমি এত টেনশন করতেছো কিসের জন্য? কাগজ লেনদেনের একটা বিষয় আছে না, যোগাযোগের একটা বিষয় আছে, একটু যোগাযোগের সমস্যার কারণে 2টা দিন লেট হলো, এতে এত টেনশনের কি আছে? ভাই আমাদের টাকাটা কবে দিবেন বলেন তো ভাই? আমার আর বিদেশ যাওয়া লাগবে না, আমি বাড়িতেই তোলে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করবো, আমি আর বিদেশ যাবো না। টাকাটা কবে দিবেন তাই বলেন। শুনো ভাই, তোমার মনে করো যে কারো টাকা দিই আর না দিই, বুঝলা, তোমার টাকা আমি দিয়ে দিব। আমার গোডাউনে মাল দরদাম হচ্ছে, একটু রেট উঠলে মাল সব দিয়ে দিব, দেওয়ার পর টাকাটা নেসে তোমাকে দেবো, কেউ পায় কার না পায় তুমি পাবা, কোনো টেনশন নাই, টাকাটা আমি দিয়ে দিব, বুঝলা, টেনশন করার দরকার নেই। তো আমার আর ধৈর্য নাই, 1 বছর পার হয়ে গেল, টাকা কবে দেবেন তাই বলো। আরে ভাই দিব না, তো টেনশন করার দরকার নেই। আচ্ছা যাও। আমার কি দিলো আব্বা অসুস্থ, তাড়াতাড়ি আরে ভাই, আব্বা কারোটা চিকিৎসা দিয়ে না দিয়ে তোমারটা টাকা দিবো, যাও। তাড়াতাড়ি দিবেন না, তার ব্যবস্থা আছে। বড় সবই পদে থেকে বাঁচুন বাবা। এই শালা দাঁড়া। এ ভাই কি ভালো আছেন আপনি? আমি ভালো আরে আছি ভাই, কিনা তুই করছেন বুঝতে কেন? পারছিস না? আরে টেনশন করছেন কেন? আমি বলি শুনেন, আমি বলি। তুই এতদিন কোথায় ছিলি? আরে ভাই আমি যেটা বলি আপনি শুনেন না কেন? আমি যেটা বলি শুনেন, একটু শুনেন। কি বল? টাকার কথা বলতেছি, টাকা দিয়ে দিব না, আপনি কারো টাকা না দিই আপনার টাকাটা আমি দিব। এ দুলু ভাই, এই যে সিটারকে ধরছি, হ্যাঁ ঠিকই আছে, ধরছি তো। এই সিটারকে আজকে একটা উত্তম মাধ্যমে একটা দিতেই হবে। এই সিটারকে আজকে দিতে হবে। এই চল দে, চল দে, চল দে। আরে 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 এই থামেন থামেন, এই কি করছেন? এই থামেন,
এই থামেন। আরে থামে নাই কি হয়েছে আরে মতি তুই কি অবস্থা এই অবস্থা কেন এই দাঁড়াও এই কি হয়েছে কাকা কি হয়েছে আপনার ওকে জিজ্ঞাসা করো কি হতো ভালো করে জিজ্ঞাসা করে না শালা সিটার আমার থেকে টাকা মেরে খাইছে আমার আমার কাছ থেকে বিষয়টা আমি দেখছি কাকা আপনি থামেন এই দুলু ভাই থামেন কি হয়েছে বিষয়টা আমি দেখছি এই মতি কি হয়েছে বলে তো ভাই ওই কি বলবে আমার থেকে 1 লাখ টাকা নিয়েছে ওখানে 1 লাখ টাকা নিছে হ্যাঁ আমার থেকে 5 লাখ টাকা নিয়েছে বিদেশে আমার বেটাক পাঠাবে ভাই আমার কাছ থেকে 60 লাখ টাকা নিয়েছে আমাকে ব্যবসার লোভ দেখিয়ে এই দাঁড়ান আমি আমি ব্যবস্থা করে দিচ্ছি এই মতি সবাই কি ব্যবস্থা করবেন তুই বন্ধু মানুষ এই গরিব মানুষেরা এই চাষা কাজকর্ম করে খায় এই হচ্ছে গরু পুষে খায় আর ভাই ব্যবসা বাণিজ্য করে ভাইয়ের এখন হাতের অবস্থা খুব খারাপ বন্ধু তুই টাকাটা কবে দিবি বলতো এই গরিব মানুষেরা সবই তো জানিস ভাই আমি ভাইরে তুই দায়িত্ব লে ভাই আমি 15 দিনের মাথায় ভাই 15 দিন বেশি দিব না 15 দিনের মাথায় আমি তোর হাতে টাকা দিব তুই এদেরকে দিয়ে দিস ভাই আমি তোর আচ্ছা, হাতে ঠিক আছে টাকা আমি দিব ভাই। দায়িত্ব নিলাম 15 দিনের মাথায় ভাই এ ভাই আপনি জানেন না আরে ভাই, এছাড়া জানেন না। আমাদের এই 3 জন বাদেও আরো অনেকের কাছ থেকে এই ব্যবসার নাম করে টাকা অনেক নিয়েছে আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখছি 15 দিনের ভিতরে এই না দিলে আমি টাকা ভাই মুখের কথাই আমরা বিশ্বাস করব আরে না ভাই ভাই আমার বিশ্বাস করেন না, না। টাকা আমার বিশ্বাস করেন 300 টাকা দামের স্ট্যাম্প লাগবে ভাই আরে 300 টাকা দামের স্ট্যাম্পের উপর লেখাপড়া করে আচ্ছা ঠিক আছে 15 দিনের ভিতর আমি টাকাটা দিয়ে দিব এই মতি তুই টাকাটা দিস বন্ধু ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে আর কোনো ভাই, কথা ওই নেই ভাই শুধু টাকা না দেয় আপনাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি আমি দিব টাকা হ্যাঁ, এই আচ্ছা, টাকা না দিলে আমি দিব আর কিছু বলার দরকার নাই মতি 15 দিনের ভিতর টাকা দিয়ে দিবে আপনাকে দিতে হবে আচ্ছা কথা বলা ঠিক থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আর ধরবো না আমরা। ওকে ধরবো না ঠিক কিছু আছে, আমি- আপনাকে ধরবো কিন্তু ওকে দিতে হবে না আমি দিব ঠিক আছে আপনি যা আমাকে থেকে বুঝে নেবেন ঠিক আছে ঠিক আছে মতি তুই যা তাহলে হ্যাঁ বন্ধু টাকাটা দিস এই স্মৃতি শোনো আমার খুঁজে যদি কেউ আসে তুমি বলবা জানি না আর ওই যে পাড়ার মফিজ আছে না আমার বন্ধু মফিজ যদি আসে হ্যাঁ তাহলে পারা ও বাড়িতে আসার সাথে সাথে ও যে কোনো ভাবে অ্যাটাক করার চেষ্টা করবে আমি আসি সাইডে হ্যাঁ গেলাম দেখে শুনে এই মতি এই দাদা দোস্ত শোন দোস্ত আমি একটু ওইদিকে যাচ্ছিলাম রে আচ্ছা শোন দেখ দোস্ত দেখতে দেখতে তো 13 দিন চলে গেল আর 2 দিন বাকি আছে এই 2 দিনের ভিতর তো টাকার ব্যবস্থা করতে হবে তুই টাকার ব্যবস্থা কি করলি আরে দোস্ত টেনশন করিস না বুঝলি আমার এই গোডাউনের যে রডগুলো আছে না কয়েক টন রড আছে পার্টির সাথে কথা হয়ে গেছে এই বিকালে টাকা পাইলে তোর সাথে আমি সন্ধ্যাতেই দেখা করব তুই আর টেনশন করার কোনো দরকার না তুই বুঝলি আমি তোর সাথে আজকে কথা দিলাম আজকে সন্ধ্যাতে আমি তোর সাথে দেখা করব টেনশনের কিছু নাই মাল তো আমার কাছে টাকা দিবে পাঠিয়ে মাল নিয়ে চলে যাবে তাই এগুলো টেনশন করিস কেন দেখ দোস্ত তুই দুইটা হাতে ধরি তোর ইজ্জত আমি বাঁচাইছি তুই আমার ইজ্জত বাঁচাই আরে তুই আমার দোস্ত না তুই আমার কত বড় বিপদ থেকে উদ্ধার করছিস তুই দেখবো না আমি দেখবো কার আর টেনশন করিস না আজকে সন্ধ্যাবেলা ট্রাক আসবে গোডাউন থেকে মাল বের করে দেবো টাকা নিয়ে এসে তোর বুকের উপরে মেরে দেবো বাসায় থাকিস সন্ধ্যাবেলা কিন্তু ঠিক আছে কোনো দোস্ত টেনশন করার দরকার নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে, তাহলে আচ্ছা। আচ্ছা আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আপনি ভালো আছেন আর দোস্ত মতি কোথায় নাই তো
কখন আসবে কখন বলতে পারবো বাসায় আসে বলতে পারবেন? না, কখন আসবে বলতে পারবো না। তাই বলতে পারবেন না। আসলে বলেন যে মফিজ আসছিল বাসায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি না? হ্যাঁ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত মতি কখন আসবে? আসবে কিছুক্ষণের ভিতর। আহ, আমি আসছিলাম, বলেননি আপনি ওকে? হ্যাঁ বলছি। দেরি হবে মনে হয়। কিরে, আমি বাড়িতে নাই, আমার বাড়িতে বউ একা, তুই আমার বাড়িতে, মানে খবর? আরে দোস্ত কি বলিস এগুলো? তোর তোর ভাব খুদে সাব কি বল? আসছি আমি। না, তোর ভাব সাব কি বল? কই ভাব? কি কিছু বলছো? হ্যাঁ বলছি। এই কি বলে? আরে ভাবি কি কন আপনি? আপনাকে আমি কি বলছি? এই এর নামে কিন্তু মামলা দিয়ে দিব, চলো আমরা যাই। আরে তুই কিসের থানায় মামলা চলো। দিবি? আবার আমার বউ বলছে তুই আমার বউকে তুই খারাপ কথা বলছিস, বিভিন্ন রকম আরে কথা ভাবি আপনি বলছিস। কি বলেন? আপনি তো বলছেন। কই আপনি তো, আমি খারাপ কোনো কিছু চল, বলি নাই। এই করো, এই ফোন দাও, থানা ফোন দাও, থানা প্রশাসন দিয়ে দেয়, ফেলে দাও। আরে ভাবি আপনি কি বলেন এগুলো? কই আপনাকে আমি কি বললাম? কিছুই সত্যি তো তো বলিনি। বলছি, আপনি তো বলছেন। এই তুমি নাম্বার বের করো না কেন থানাতে? দেখ দোস্ত মতি, তোর টাকার আমি জামিনদার হয়েছি, তুই টাকাটা ভালো ভালো দিয়ে দোস্ত। তুই টাকা তুই হাতে ধরছি। ধান ডালিচ্ছিস না তুই? টাকা এই আরে নাম্বারটা বাই ভাই। করো, এই ইয়া করো, এর ব্যবস্থা করে ভাবি দিতে হবে। দাঁড়াও, এটা ঠিক হচ্ছে না। আবার এই ঠিক কি? মতি, এটা ঠিক হচ্ছে না বন্ধু। ঠিক কি? এই তুই ঠিক কি রে? আরে আমার বাড়িতে তুই এরকম মানুষ খারাপ তুই আচরণ বাড়িতে করছিস কেন আসলি? আমার সাথে? তুই বাড়িতে আসলি কেন? একটা কথা বল, শোন, তোকে আর থানাকে ডাকতে হবে না, তুই সব তোর টাকাটুকু কিছু দিতে হবে না, আমার মান সম্মান আছে, ঠিক আছে? কি বলছিস? হ্যাঁ বল বল। তোর টাকাটুকু দিতে হবে না, তোর সব টাকা আমি দিব। তাও তুই থানাতে ফোন দিস না, আমার মান সম্মানের একটা বিষয় আছে তো। এরপরে যদি দেখি আমার বারান্দার তোকে, হ্যাঁ আমার এই বাড়ি ভিটের আশেপাশে তোকে দেখলে তোর ব্যবস্থা কিন্তু করবো। আচ্ছা, ঠিক আছে। আজকে ছাড়লাম। আচ্ছা, আচ্ছা। এই চলো বাড়িতে চলো। আরে এত টেনশন করার দরকার নেই, যা ইনকাম করেছি না, দরকার না, দরকার লাগা দাও। আরে যা ইনকাম করছি ঢাকায় বসে থেকে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেবো, শেখাবো, চলো তো।